আমি যেভাবে শর্ট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি, এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি। একমাত্র নেত্রী তো, যার কথা আমি ফেলতে পারবো না, চাই মিনিটও বের করার সুযোগ নাই। তার নেশাটা এরকম, সে 10 মিনিট হলে 2টা দান খেলে আসবে, মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে। তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি এটা আমার রক্তে আসক্তি, এটা আমার এমপি বানান মন্ত্রী বানান, আমি ওই যে চেয়ার টেয়ার খুলে হয়তো 10 মিনিট হলে 2টা লাথি দিয়ে চলে আসবো, সুতরাং এটা আমার সমস্যা হবে না। আজকে টিম নিয়ে বলুন। আরে টিম তো আপনি বুঝেন না, নামই দিছে চ্যাম্পিয়ন ভাই। পুরা এই যে আইমান সাদিক কালকে বলছিল যে আপনি যোগ দেওয়ার সাথে সাথে টিমের শক্তি আরো বেড়ে যাবে, যে তারা বলছে যে আজকে যখন আসবেন আপনারা খেলবেন তখন পুরো দলের। হ্যাঁ, এটা কি স্বাভাবিক না? একজন এমপি, তারপর থেকে একজন ফুটবলার, আমি রেগুলার ফুটবল খেলি, সবাই মিলে আমি যখন আসবো তখন তো মেন্টাল বুস্ট আপও হবে। আর আমার এই পায়ের শট সম্পর্কে আপনাদের ধারণা 2-3 জন গোলকিপারও আমি হাসপাতাল পাঠাইছি, সুতরাং অপোজিশন যারা আছে তারাও তো একটু দুর্বল হবে যে কিভাবে কি মারে। শুনেন, আমি যেভাবে শর্ট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি, এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি। যদি নেত্রী আপনাকে কোনো ক্ষেত্রে দায়িত্ব দেয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? একমাত্র নেত্রী তো, যার কথা আমি ফেলতে পারবো না। বাংলাদেশে এখন একমাত্র মানুষই আছেন যিনি নেত্রী। তবে আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে টাফুফেতে যাবেন কিনা, ভাই আমি মাপ চাই। কারণ হচ্ছে গিয়ে আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না, একটা পরিবেশ দিতে হয় বাচ্চা বাঁচার জন্য। তা আমারে শুধু আপনি অযথা একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব 2 নাম্বার লোক দিয়ে দিবেন, আমার পক্ষে সম্ভব হবে না। আর যেটা সম্ভব হবে না, আমি তো বলছি যে মাল বানাইতে আমি কোথাও যাব না, না এমপি না অন্য কোনো পোস্ট। আপনি জানেন এমপি আমার 4 মাস ধরে আমি এমপি, আমার ওজন কমছে প্রায় 7-8 কেজি কমে গেছে। কারণ আপনি যদি প্রপারলি 7 লাখ মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন, দায়িত্ব নিয়ে চিন্তা করেন, আপনার দেখেন এই চরম গরমে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই, অনেক ডিস্টার্ব করতেছে, আমার ঘুম নাই। কারণ আমি জানি যে ইলেকট্রিসিটি নাই, রাতে যদি 11টা-12টায় চলে যায়, তারপর কি পরিমাণ গালাগালি করে আপনার কোনো ধারণা আছে বাংলাদেশের মানুষ? আমার বাপ মা তুল্লাহ কিভাবে যে গালাগালি করে, কারণ সামনে আসলে তো সালাম দেয়, কিন্তু ইলেকট্রিসিটি গেলে আমার বাপ মা তুল্লাহ গালাগালি করে। এখন এটা আমি বুঝে তো মরছি বিপদে। তার কারণ আপনারা যেমন ধরেন একটা পর্যায়ে পর্যন্ত আমার পছন্দ করবে, কোনো কারণে আমি এখন আর ডিস্টার্ব করা শুরু করলে আপনি দেখবেন ইভেন কি দেখবেন জানাজার সময় দাঁড়াইয়া অনেক সময় দেখেন লাশের সামনে মানুষ বক্তৃতা দিতে থাকে ঘন্টার পর ঘন্টা, আর রোদের মধ্যে দেখা যায় অনেক লোক ওয়েট করতেছে। মানুষ কিছু বলে না, কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে যে ভাই শেষ করো না কেন, এখন এত গরমের মধ্যে। এগুলো আমাদের অনেক সেন্স কম আমাদের।